ছাত্র জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট পতন ঘটেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ১.৫ দশকের দীর্ঘ শাসন শোষণের। তীব্র জনরোষের মুখে সেদিন প্রধানমন্ত্রীর পদ ছেড়ে শেখ হাসিনা পালিয়ে আশ্রয় নেন ভারতে। তারপর থেকে এই স্বৈরাচার সেখানেই আছেন। তিনি সেখানে রাজনৈতিক আশ্রয়ে আছেন নাকি রাষ্ট্রীয় অতিথি হয়ে আছেন তা নিয়ে নানা আলোচনা আছে। তবে কোনো সেনানিবাস বা আধা সামরিক বাহিনীর কোনো বাংলোর মধ্যে কড়া নিরাপত্তার মধ্যে আছেন বলে ধারণা করা যায়। ভারতে আশ্রয়ে থেকেই শেখ হাসিনা ভার্চুয়ালি আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য ও বিবৃতি দিচ্ছেন, যা দেশে ক্ষোভ উস্কে দিচ্ছে। ধুলো, ময়লা ও ক্ষতিকর ধূলিকণা থেকে নিমিষেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার। এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলা টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া। দিল্লির কাছে এ বিষয়ে ঢাকার আপত্তি প্রকাশ সত্ত্বেও হাসিনা ভাষণ দিয়েই চলেছেন। এর জেরে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ হাসিনার পৈতৃক বাড়ি পর্যন্ত গুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এই প্রেক্ষাপটে শেখ হাসিনাকে নিয়ে ভারতে কী চিন্তাভাবনা চলছে তা নিয়ে একটি ভিডিও প্রতিবেদন করেছে বিবিসি বাংলা। প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনাকে বক্তব্য বিবৃতি দিতে দেওয়া হলেও আসলে তাকে আবার রাজনৈতিক প্রেক্ষাপটে এনে বসিয়ে দেওয়ার ক্ষমতা বা ইচ্ছে ভারতের নেই। পতনের দিন ভারতে হাসিনার পালিয়ে যাওয়ার প্রসঙ্গ টেনে প্রতিবেদনে বলা হয়েছে, ৬-৭ মাস আগে শেখ হাসিনা যখন হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করেন তখন ভারতের ধারণা ছিল তার এই স্টপ ওভার বড়জোর ৬-৭ ঘন্টার জন্য। সেই ভুল ভাঙতে অবশ্য বেশি সময় লাগেনি, তাকে পাঠানো সম্ভব হয় তৃতীয় কোনো দেশে। আজও রাষ্ট্রীয় অতিথি হিসেবে তিনি ভারতেই অবস্থান করছেন। হাসিনার বিষয়ে ঢাকায় ভারতের সাবেক হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী বলেন, হাসিনার ভবিষ্যৎ আমি বলতে পারি না, তিনি নিশ্চয়ই কোথাও যাচ্ছেন না। সাবেক এই কূটনীতিক বলেন, আমাদের এমন কোনো পলিসি নেই কোনো রাজনৈতিক নেতার জন্য যে তাকে জোর করে ফেরত দেওয়া। জানি না ভারত সরকার কি ভাবছে। আওয়ামী লীগের তো সেরকম একটা চেষ্টা আছে, আমার মনে হয় না এখন পর্যন্ত সেরকম কোনো পরিস্থিতি আছে। শেখ হাসিনার উপর বাংলাদেশের মানুষের ক্ষোভ সহজে যাবে না উল্লেখ করে শ্রীরাধা দত্ত বলেন, ৩২ নম্বর ভাঙার পর আওয়ামী লীগ একটা সহানুভূতি পেয়েছে। অকারণে যে আরও কিছু ভাঙচুর হয়েছে, শেখ হাসিনার উপর যে রাগ বিতৃষ্ণা মনে হয় না তারা এত তাড়াতাড়ি ভুলে যাবে। আওয়ামী লীগ একটা ঐতিহাসিক দল, তারা নিশ্চয়ই একটা নির্দিষ্ট জায়গা নিয়ে আছে, কিন্তু আওয়ামী লীগের প্রধান হিসেবে শেখ হাসিনাকে যে সবাই আর কখনো মেনে নেবে সেটা নিয়ে আমার প্রশ্ন আছে। ভারতে হাসিনাকে বক্তব্য বিবৃতি দিতে দেওয়ার বিষয়ে বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়, একটা জিনিস পরিষ্কার, দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তাকে হয়তো ভাষণ দিতে দেওয়া হচ্ছে। তার মানে এই নয় যে ভারত শেখ হাসিনাকে আবার বাংলাদেশের রাজনৈতিক চালচিত্রে হাতে করে বসিয়ে দিতে চাইবে। বাস্তবতা হলো ভারতের সেই ইচ্ছেও নেই, হয়তো ক্ষমতাও নেই। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।